আলহামদুলিল্লাহ। খড়ের চাল ছুঁয়েছে। গত বছরও ভালো মরিচ গাছ হয়েছিল এরকম, এই বছরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই গাছের বীজ বপন করেছিলাম সেটাই কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়েছে। অনেক বৃষ্টির কারণে আসলে অনেকগুলো গাছ মারা গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মরিচ গাছের যে আকৃতিটা কেমন হয়েছে। আসলে খুবই পরিচর্যা করতে হয়েছিল। আর বিশেষ করে এটার একটু লম্বা হওয়ার একটি পিছনে কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই ঘাসগুলো বেড়ার অর্থাৎ ওয়ালের পাশে বপন করলে সেটা হচ্ছে এটা গাছের মতো বেয়ে বেয়ে সেটা উপরের দিকে চলে যায়। এটাই হচ্ছে মূলত একটি কৌশল, তাছাড়া কোনো ভিন্ন কৌশল নাই। আর এরকম যদি আপনি স্বাভাবিকভাবে যদি কোথাও আপনি বপন করেন তাহলে আপনি এত লম্বা হবে না। এটাই হচ্ছে মূল লম্বা হওয়ার একটি কারণ রয়েছে। গত বছর ইনশাল্লাহ আমার অনেকগুলো মরিচ গাছ হয়েছিল, এবছরও মাত্র সবে এই গাছটি সবচেয়ে লম্বা হয়েছে। এটি হচ্ছে অন্য একটি জাত, এটার জাতটা হচ্ছে অন্য একটি জাত রয়েছে। কিছুদিন পর এটির ফলন হবে ইনশাল্লাহ আশা করছি। চকে বা খেতে যেটা অনেকগুলো বোনা হয় সেটা লম্বা মরিচ হয়ে থাকে। মূলত এখানে আমি বীজ বপন করে রেখেছিলাম, অনেকগুলো বীজ এখানে বপন করে রাখা হয়েছিল। সেখানে বিভিন্ন ফুল গাছ সেখানে রয়েছে, বিভিন্ন প্রকৃতির। একই জায়গায় দুটি ফুলের ধরন রয়েছে, একটি লাল একটি হচ্ছে সাদা।